এই মুহূর্তে আমরা আছি মুক্তারনগর রিসোর্ট। তো আপনারা ইতিমধ্যে অবশ্যই জানেন নেট দুনিয়ায় কিন্তু ভাইরাল হয়েছে সেই মুক্তারনগর রিসোর্ট। সেই মুক্তারনগর রিসোর্টটা কিন্তু এই মুহূর্তে দেখতাম বারাম শত শত পর্যটকরা কিন্তু মুক্তারনগর রিসোর্ট এই মুহূর্তে আইসই। ইতিমধ্যে দেখতাম বারাম বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এই মুক্তারনগর রিসোর্টে এক নজর দেখা লাগি তাইয়া বীর করা। তো আমরা যে মুক্তারনগর যে রিসোর্ট আছে এই রিসোর্ট কিন্তু আমরা বিভিন্নভাবে কিন্তু আমরা লাইভ সম্প্রচার করিয়া দেখাইছি। বিশেষ করিয়া এই মুক্তারনগর রিসোর্টের যিনি কর্ণধার আছেন সবসময় তাই এই মুক্তারনগর রিসোর্ট লিয়া অনেক সফল। তখন জাভেদ আহমদ রনি ভাই, যে জাভেদ আহমদ রনি ভাই ছিলেন প্রবাসী অর্থাৎ রেমিটেন্স যোদ্ধা, সেই রেমিটেন্স যোদ্ধা কিন্তু তাই সবসময় দেখছি যে মুক্তারনগর রিসোর্ট লিয়া কোটি কোটি টাকা বাজেট করিয়া কিন্তু মুক্তারনগর রিসোর্টারে অনেক নান্দনিকভাবে তৈরি করিয়া গড়িয়া তুলছেন। তো ইতিমধ্যে সেই মুক্তারনগর রিসোর্টও দেখতাম পারাম বিভিন্ন জায়গা বিভিন্ন স্থান থেকে কিন্তু সিলেটর প্রাণকেন্দ্র এই মুক্তারনগর রিসোর্ট অর্থাৎ মৌলভীবাজার জেলা শেরপুর এলাকাত সেই মুক্তারনগর রিসোর্ট পড়ছে। নাদামপুর এলাকা তথাকথিত বাহাদুরপুর এলাকা এটারে হয়। সেই বাহাদুরপুর এলাকায় দেখতাম পারাম এই মুক্তারনগর রিসোর্ট দেখা লাগে কিন্তু সিলেটের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা সিলেটি মায়ার ভাই বোনা নকল আজকে এই মুক্তারনগর রিসোর্ট দেখাইবার চেষ্টা করবো। পাশাপাশি তারা লগে একটু মাতার চেষ্টা করবো যে মুক্তারনগর রিসোর্ট যে দেখা লাগিয়ে আইসেন তারা কতটুকু সুন্দরভাবে উপভোগ করা। বিশেষ করিয়া মুক্তারনগর রিসোর্ট লিয়া যিনি স্বপ্ন দেখছেন এই মুক্তারনগর রিসোর্টে কতটুকু সফলভাবে গড়িয়া তুলছেন একটু তা হইবা না কেমন সুন্দর বা এই পরিবেশটা কিলা? পরিবেশটা অনেক সুন্দর, ভালো লাগতেছে। আমাদের পিকনিকে আসছি আমরা, ওষুধ কোম্পানির এক টিম, তো সবাই আছে একসাথে। আর জায়গাটা খুব মনোরম পরিবেশ, ভালো লাগতেছে। সবকিছু নতুনত্ব আছে। আর বাচ্চাদের জন্য কয়েকটা আইটেম, সেটা বাচ্চারা খুবই মজা পাচ্ছে। সবকিছু মিলে কি কি সুবিধা পাইছেন আপনারা? সুবিধা বলতে হাঁটতেছি, বসার জায়গার সুবিধা আছে, তারপর অনেকগুলো স্পেস আছে যে বসা যায়, দাঁড়ানো যায়, খেলার সবকিছুই ভালোই। কোন জায়গা থেকে না কোন জায়গা থেকে আসছি? গোলাপগঞ্জ থেকে। গোলাপগঞ্জ থেকে আইছেন। তো সিলেটের যে বিভিন্ন জায়গা তো পর্যটক স্পট গুলো আছে, বিশেষ করে এই মুক্তারনগর রিসোর্ট আপনার কাছে কেমন লাগলো? সিলেটের মধ্যে মুক্তারনগর রিসোর্টটা আসলে ভালো, নতুনত্ব তো, ভালো একটা পরিবেশ, নতুনত্ব আছে, সবকিছু মিলেই ভালো। আপনার পরিচয়টা দিবেন? আসলে ভালো লাগবে। আপনার পরিচয়টা দিবেন? আমার পরিচয় আর কি, আমি একজন ঘুরতে আসছি। ধন্যবাদ। তো আসলে আমরা বনিলকে মাথার চেষ্টা করছিলাম, ধন্যবাদ আপনারে। পাশাপাশি মুক্তারনগর রিসোর্ট লইয়া যে আমরা আজকে লাইভের মাধ্যমে ঢুকছি, অনেক ভিউয়ার্স আমরা লগে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন। তারা লগে একটু মাথার চেষ্টা করবো ছোট ছোট সুনামুনি দেখতাম বারাম সিলেটি মায়ার ভাই বোন অনেক জায়গা থেকে যে মুক্তারনগর রিসোর্ট দেখা লাগিয়েছেন। আমরা বিশেষ করে আমরা বাইয়ানদের লগে একটু মাথার চেষ্টা করি কোন জায়গাতে একটু দেখা হইবানি, কোন জায়গাতে আইছেন যদি একটু তা হইতা। আমরা তো আসছি সিলেট থেকে। সিলেট কোন জায়গা? কানাইঘাট থানা থেকে। কানাইঘাট। এই যে মুক্তারনগর রিসোর্টের পরিবেশটা কিলা? হ্যাঁ, ভালো ভালো লাগতেছে। এখানে এসে খুব আনন্দিত এবং মুখরিত। এখানকার পরিবেশটা বেশ ভালো লাগতেছে। এরপরে আমরা গেছি জাকারিয়া সিটিতে গেছি বা আরো অন্যান্য জায়গায় গেছি, সেখান থেকে মনে হচ্ছে যে না এটা বেস্ট, এটা ওয়েল, অনেক ভালো, ন্যাচারালটা ভালো এবং আপনার পরিবেশটা বেশ ভালো। দেখতাম পারাম অনেক ভাই বোন কিন্তু সিলেটের বিভিন্ন জায়গা থেকে তারা আইসেন, বিশেষ করে এক নজর সেই মুক্তারনগর রিসোর্ট দেখা লাগে। ভাই লোক একটু মাথার চেষ্টা করি কিটা অবস্থা? ভালো অবস্থা ভাই। কেমন লাগলো? খুব ভালো ভাইয়া। কোন কোন জায়গা থেকে আসছেন? আমরা ছাতক থেকে আসছি, আমরা সিলেটের এসকে কোম্পানি থেকে, এসএস সিটিজেন থেকে। তা আসার পরে খুব এনজয় পেলাম আর কি, খুশি লাগলো। পরিবেশটা দেখা লাগতো। আমরা দেখতাম পারাম আমরা আরো ভাই এটা নর ছেলে সন্তান নিয়ে যাইছেন, পরিবেশটা সম্বন্ধে একটু কইবা নাকি লাগে? পরিবেশটা ভালো, সব সুন্দর আছে, বিশেষ করে এনজয় করার মতো একটা জায়গা এটা। কিলা লাগলো তো এই পরিবেশটা? পরিবেশটা ভালো লাগছে, ভালো সুন্দর আছে, কোনো অসুবিধা হচ্ছে না, এনজয় করার মতো জায়গা, কোনো অসুবিধা নেই। জি না। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ। সেই সিলেট মৌলভীবাজার জেলার কিন্তু শেরপুর এলাকার কিন্তু মুক্তারনগর রিসোর্ট অত্যাধুনিক একটি জায়গা। প্রথমে একটু দেখাইবার যে চেষ্টা করছিলাম, আপনারা অবশ্যই জানেন নেট দুনিয়ায় ভাইরাল কিন্তু সেই মুক্তারনগর রিসোর্ট দিয়ে আমরা অনেক লাইভ এমনকি ভিডিও দেখাইবার চেষ্টা করছি। পাশাপাশি যদি আমরা একটু দেখাই, এই যে বইন কোন জায়গাতে নিয়ে আইছেন আপনারা? আমরা আসছি সিলেট থেকে। সিলেট কোন জায়গাতে নিয়ে? বিরাই। বিরাইতে আইছেন? হ্যাঁ। তো আপনার ছেলে সন্তান লিয়ে আইছে? জি।
তো কিলা লাগলো এই পরিবেশটা? ভালো, খুব ভালো। ভালো লাগছে। তোমার কেমন লাগছে? আমারও অনেক ভালো, অনেক। ভালো লাগছে। হ্যাঁ খাওয়া দাওয়া করছো? হ্যাঁ। হ্যাঁ, ধন্যবাদ। ওকে, তো যাই হোক আমরা অনেক সিলেটি মায়ার ভাই বোনের নকল আইসন সে মুক্তানগর রিসুল দেখা লাগে। আমরা পাশাপাশি সব জায়গাও দেখাইমু, আপনারা আমরা লগে একটু থাকবা আর একটু তারা লগে একটু মাথার চেষ্টা করি। অনেকে সেলফি তুলতে, অনেকে বিভিন্ন কাজে ব্যস্ততা, পাশাপাশি দেখতে পারেন সুইমিং পুল সহ সব কিছুই আছে। শীতগঞ্জ নাইছি, খুব সুন্দর এরিয়া। আর আমার মতো পরিবেশ আরো কিছু মানুষ যদি আওয়ার ইচ্ছা থাকে আইতে পারবো, এখানে কোনো সমস্যা নাই, কোনো প্রবলেমও নেই জায়গা, কোনো প্রবলেম না, খুব সুন্দর সিস্টেম। দেখার যারা যে সিকিউরিটি যারা আছেন তারা সার্ভিসটা কিলা দিবে, সার্ভিসটা অনেক ভালো লাগে আমরা কাছে। আর বাদ বাকি মানুষের কাছে কইতে পারলাম না, ভালো লাগে সার্ভিস। আশা করি সবার ভালো লাগবে, এটাই। হ্যাঁ, ভালো লাগবে। ধন্যবাদ ভাই রে। তো আসলে যে আমরা যে সিলেট করছি, তো অনেক মায়া ভাই বোন আছে, তো আমরা একটু বাইরে লোকে মাতিলে পরিবার পরিজনরা লই আইসন, খুবই এনজয় করা আজকে দিনটা। কিলা লাগলো আজকে? ভালোই লাগছে, মোটামুটি ভালো একটা মানে আমরা তো সবসময় চাকরিজীবী, ব্যস্ত থাকি, তো খোলামেলা একটা পরিবেশে খুব সুন্দর লাগছে। কোন জায়গা থেকে আসছেন? আমরা বড় লেখা তো সিলেটের বিভিন্ন জায়গা থেকে দেখলাম আজকে আপনারা জমায়েত হয়েছেন একসাথে। এই সব মিলিয়ে প্রায় কতজন মানুষ আসছেন এখানে? আমরা আছি 350। 350 মানুষ আছেন। তো কেমন লাগলো আপনার? খুব ভালো লাগছে ভাই। কোন জায়গাতে নিয়েছেন আপনারা? আমরা বড়লেখা থেকে আসছি। বড়লেখাতে নাই। তো এই যে আজকে যেহেতু একটা ফ্রি টাইম আপনারা দিরা, সিলেটের একটা মনমুগ্ধকর জায়গা, যদি একটু এই পরিবেশটা লইয়া একটু কথা হইবা। ভাই আসলে আমরা যে জায়গায় থাকি ওখানে এরকম পরিবেশ নাই, এখানে এসে আমাদেরকে খুব ভালো লাগছে। ওখানে বেড়ানোর মতো কোনো জায়গা নাই বড়লেখাতে, আচ্ছা আচ্ছা। এখানে এসে খুব ভালো লাগছে। সিলেট কোন জায়গা আর গেছিলেন? কোন জায়গা ছিল? হ্যাঁ, জাফলং গেছিলাম। জাফলং গেছিলাম। জি, মাধবকুন্ড। মাধবকুন্ড। আপনার পুরো পরিচয়টা দিবেন। এসকে পরিবার। আজকে পরিবার নাই হোক। আচ্ছা, কেন তো কিটা অবস্থাতে আছি? আলহামদুলিল্লাহ, এখানে ঘুরতে এসে ভালোই লাগতেছে। কোন জায়গাতে আসছে? আমরা আসছি মৌলিবাজার, বিয়ানি বাজার থেকে, সিলেটের বিয়ানি বাজার। জানি বাজাতে নাইছে। তো এই জায়গার অবস্থা কিলা? এই জায়গার অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আসলে সকলেও কিন্তু মনমুগ্ধকর জায়গাতে আইছেন, বিশেষ করে সেই পরিবেশটা এক নজরে দেখরা। আশা করি আমরা আর একটু বাইরের দলের মাথার চেষ্টা করি। মাশাআল্লাহ। তো যাই হোক, ছেলে লাগি দোয়া রইল। পাশাপাশি এই পরিবেশটা কিলা? হ্যাঁ, ভালোই। তারও আরো ডেভেলপ করার আছে আপনাদের, যদি আরো ডেভেলপ করেন আরো উন্নতি হবে আর কি, মানুষ আরো সমাগম হবে। আর এটা আপনাদের জন্য আরো হবে আর কি, যে যদি আর একটু ডেভেলপ করেন তাহলে আমরাও যাতে নেক্সটে আসতে পারি, এই জন্য একটু ডেভেলপ করা দরকার। আর একটু পরিবেশটা একটু উন্নত করা দরকার। খেলার মাঠটা বিশেষ করে একটু আছে, এটা যাতে একটু ক্লিন থাকে এবং একটু স্পেসটা ভালো থাকে, তখন আমরা আরো এনজয় করতে পারবো। তো আসলে আমরা সকলকে মাথার চেষ্টা করছিলাম, পাশাপাশি সিলেটের বিভিন্ন জায়গাতে সিলেট বিভাগের বিভিন্ন জায়গাতে তারা আইসেন সেই মুক্তানগর রিসোর্ট দেখা লাগে। আমরা একটু পাশাপাশি সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করবো। সেই মুক্তানগর রিসোর্টের যে মনমুগ্ধকর জায়গাগুলো আছে আমরা একটু দেখাইবার চেষ্টা করবো। যিনি অক্লান্ত পরিশ্রম করা সেই মুক্তানগর রিসোর্ট, যার নামে তৈরি হয়েছে তার আদরের মেয়ে সেই মুক্তা, যিনি একাধিকভাবে কষ্ট করা জাভেদ আহমদ রনি ভাই। এই সেই রনি ভাই, যে রনি ভাইরে লইয়া আমরা বেশ কিছু ভিডিও আপনারা দেখাইছি। বিশেষ করিয়া অবশ্যই আপনারা জানেন রনি ভাই পরিশ্রমে কিন্তু মুক্তানগর রিসোর্টটা নান্দনিক একটা রিসোর্ট হয়েছে। এই দেখো আমরা দেখাই ভিডিও, দেখো তারা বিভিন্ন জায়গাতে সিলেটি মায়ার ভাই বোন নকল হয়েছেন। পাশাপাশি আমরা একটু সামনে দিয়ে যাই, মধ্যে খাবার নামাজে তারা এনজয় করা। আমরা একটু সামনে যাইমু, দেখাইবার একটু চেষ্টা করাম। আর পাশাপাশি একটু মাথাইবার চেষ্টা করবো এই মুক্তানগর রিসোর্ট যারা দেখা বা উপভোগ করা তারা একটু মাথার চেষ্টা করবো এই পরিবেশটা কিলা। আমরা চাইছি একটু বাইরে মাথার চেষ্টা করি। কিতা অবস্থা? ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কোন জায়গাতে নাইছেন? গোবিন্দগঞ্জ ছাতক। ছাতক নাইছেন? জি। কিলা এই পরিবেশটা কিলা? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। জি। তো আসলে আমরা যে মাথাইরাম সকলেও এই পরিবেশ নিয়ে মাত্রা বা বিশেষ করে এই মুক্তানগর এলাকার পরিবেশটা বা মুক্তানগর রিসোর্টের যে পরিবেশ, যারা সার্ভিস দিরা তারা সম্বন্ধে খুবই একটা ভালো গুণগান গাইলা। যেহেতু এই মুক্তানগর রিসোর্টের অনেক ঐতিহ্য, স্বপ্ন সব কিছু আছে। তিনি একাধিকভাবে কষ্ট করা জাভেদ আহমদ রনি ভাই। আমরা একটু উপরে উঠার চেষ্টা করবো মুক্তানগর রিসোর্টের সব জিনিস আমরা দেখাইবার চেষ্টা করবো পাটে পাটে। বিশেষ করিয়া প্রায় 400 থেকে 500 মানুষ আজকে এই মুক্তানগর রিসোর্টে আইসেন। তারা এই পরিবেশ যেহেতু ঘোরাফেরা করিয়া দেখা আমরা একটু
উপরে উঠিয়া আপনার সেই পরিবেশের একটু দেখাইবার চেষ্টা করবো আপনারা আমরা লগে থাকা বিশেষ করিয়া মুক্তানগর রিসোর্ট আগের মতো রয়েছে না নান্দনিক ভাবে মুক্তানগর রিসোর্ট গড়িয়া উঠছে অনেক সুন্দর ও এই যে দেখতে পারেন আপনারা কত সুন্দর একটা জায়গা মুক্তানগর রিসোর্ট। তো যাই হোক সিলেট বিভিন্ন জায়গা তো নাইছেন সিলেটি অনেক মায়ার বই বুঝেন আছেন তারা তো আমরা যে তারা লগে মাথার চেষ্টা করাম অনেকের অনেক অভিযোগ থাকতে পারে সেই এই জন্য আপনারা সরাসরি লাইভের মাধ্যমে তারার এই বক্তব্য শোনানোর চেষ্টা করাম বিশেষ করে মুক্তানগর রিসোর্টের যে পরিমাণ জায়গা দেখা এই জায়গাটা অনেক বড় জায়গা অনেক বড় প্রজেক্ট লইয়া কিন্তু জাভেদ আহমদ রনি ভাই যিনি অক্লান্ত পরিশ্রম করে আসি মুক্তানগর রিসোর্টে তিলে তিলে করছেন বিশেষ করে আমরা এই মুহূর্তে আছি আবারও একটু তারা লগে মাথার চেষ্টা করবো এই পরিবেশ সম্বন্ধে জানবো মুক্তানগর রিসোর্টের আমরা একটু একটু মাথায় দেই আপনারা এই এলাকার পরিবেশ কি দেখো আসসালামু আলাইকুম আমি পিয়ারসা গ্লোবাল এডুকেশন সিলেটের প্রতিষ্ঠান থেকে আমরা আজকে 16 ডিসেম্বর উপলক্ষে আমরা আজকে আইছি আপনারা সবাই শুভেচ্ছা স্বাগতম জানাইলাম আসলে দেখো সিলেটের মধ্যে যে এরকম একটা বালা রিসোর্স হইছে এটা আমরা গর্বের কারণ আমরা সিলেটের পাশেই একদম নিকটবর্তী শেরপুরের পাশেই এখানে আপনারা এই রিসোর্টের নাইকি এই রিসোর্টের সবকিছু আছে সুইমিং পুল আছে এই রিসোর্টের ভেতরে যে এনভায়রনমেন্ট আমার অত্যন্ত ভালো লাগছে এখানে আইয়া বিশেষ করে এখানের মানুষের পরিবেশ ব্যবহার আচার আচরণ অত্যন্ত ভালো এবং কেন শুনলাম যে এখানে রিসোর্টে আবার থাকারও ব্যবস্থা আছে সো দেশ বিদেশের প্রান্ত থেকে যারা মনে করা যে সিলেটের আশপাশে এবারে নিয়ার বাই কোনো জায়গা বেড়াইতে আপনারা সবাই এই রিসোর্টে আইতে পারেন। তো আমরা একজন বাইলোকে মাথার চেষ্টা করি ভাই কোন জায়গাতে নাইছো অনেক একটু কষ্ট করিয়া আমরা বাইলোকে একটু মাথার চেষ্টা করি কোন জায়গাতে নাইছেন আপনারা সিলেট জিন্দাবাজার থেকে পিয়ারাসার গ্লোবাল এডুকেশন। মাশাআল্লাহ জিন্দাবাজার তো নাইছেন তো কিলা এই পরিবেশটা কি আছে পরিবেশ ভালো লাগে আশা করি এখানে সবু আইবে মুক্তানগর রিসোর্টটা খুব ভালো পরিবেশ সুইমিং আছে খেলাড়িও আছে এখানে একটা 2-3টা সুইমিং আছে খুব সুন্দর সুন্দর পানি ওয়াটার প্রুফিও আছে সবরে ইনভাইট হইলো না আমার লাগে আমরাও ভালো লাগছে মানে এখন তো কোনো অসুবিধা হবে না না কোনো খুব সেফটি আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই সার্ভিসও ভালো তারা আর যারা সার্ভিস দিলে কোনো প্রবলেম হবে না কোনো প্রবলেম না সব ঠিক আছে ওকে আছে ওকে ধন্যবাদ ভাই তো যাই হোক আমরা মাথার চেষ্টা করছিলাম আমরা যারা আজকে এই মুক্তানগর রিসোর্টে যারা আইছেন তারা লাগে মাথার চেষ্টা করছে বিশেষ করে আমরা বাইরে একটু মাতি যাই কিতা অবস্থায় একটা হইবার মুক্তানগর রিসোর্ট যাই ওই পরিবেশটা কিরা লাগে মুক্তানগর রিসোর্টস আমার খুবই বেশি ভালো লাগছে এখন দেখা গেছে যে সিলেটের মধ্যে এই প্রতিষ্ঠানগুলো যদি অ্যাভেলেবল হয় তাহলে দেখা গেছে যে অনেক মানুষ আইব একটা বিনোদনের কেন্দ্রবিন্দু ইয়াকার হয়েছে এটা খুলেছেন এটা আমি আপনারা যে আমরা পরিবার কোনো অসুবিধা না খুব সুন্দর খুব ভালো হয়েছে তারা কোনো সমস্যা না খুব সুন্দর বিহেভিয়ার এবং পানিরও ভালো এবং সুন্দরটাও ভালো। ওকে ধন্যবাদ ভাই ওয়েলকাম। তো ধন্যবাদ জানাই তো আমরা দেখতাম আমার ভাই নওয়াজ আছে পরিবার পরিজন নিয়ে এটা কিরা লাগাই লাগলো ধন্যবাদ। সিলেটের ভিতরে আসলে এত সুন্দর জায়গা আমার আগে জানা ছিল না, আজকে এটা আইসা খুব ভালো লাগতেছে, কারণ সিলেটের ভিতরে আসলে আমাদের দেখা জিনিস খুবই কম, আর ফ্যামিলি নিয়ে আসা যাওয়া যায় না। এই জায়গাটা আসলে খুবই সুন্দর লাগছে, ওদের ম্যানেজমেন্ট খুবই ভালো, সবকিছু রাখতে সুন্দর করে। যারা মহিলা ভাই বোনের নিয়ে যায় তারা কোনো অসুবিধা নেই, আশা করা যায় কোনো অসুবিধা হবে না, কারণ আমরা যদি অসুবিধা হয় নাই আশা করা যায় হবে না, সবকিছু সুন্দর, সবকিছু ঠিক আছে। জি জি সবকিছু সুন্দর। পাশাপাশি তার একমাত্র মেয়ের নামকরণে সেই মুক্তানগর মুক্তা, যার নাম তার একমাত্র আদরের মেয়ে, সেই আদরের মেয়ের নিয়ে কিন্তু রিসিভ স্বপ্নের অনেক চিন্তা ভাবনা নিয়েছেন। তো পাশাপাশি আরো খাম রয়েছে, সেই মুক্তানগর রিসিপ্টর অবশ্যই সম্পূর্ণ হইব। আর একটু দেখাই আপনারা একটু লগে হোক, পাশাপাশি আরো সুব্যবস্থা আছে, আপনারা আইলে এই এলাকার অনেক জিনিস দেখা পারবা। আমরা এনে দেখাইলাম যে যারা ছোট ছোট ডিঙ্গি নৌকা আছে, ডিঙ্গি নৌকা গুলা তারা কতটুকু আনন্দ উপভোগ করা হয়, দেখো আমরা দেখাই
সরাসরি লাইভের মাধ্যমে একটু দেখাবার চেষ্টা করাম এই এলাকার পরিবেশ। দিদি কোন জায়গাতে নাইছেন? দিদি কোন জায়গাতে নাইছে একটু মাথায় দিই আপনারা, কোন জায়গাতে নাইছে আপনারা? সিলেট তো অনেক মায়ার বই বই নিয়েছেন তারা, আসলে এই এলাকার পরিবেশটা বিশেষ করে তারা দেখরা বা খুবই ভালো লাগে। নান্দনিক একটা মুক্তানগর রিসোর্ট দেখা বাড়ানো যথেষ্ট ভাই বোন আছে, তারা একটু মাথায় দেওয়ার চেষ্টা করি আমরা। কোন জায়গাতে নাইছেন আপনারা একটু কথা কইবানি? জি ভাই, আমরা এখানে আসছি হচ্ছে সিলেট থেকে, সিলেট শহর থেকে আমরা এসকে ফার্মাসিউটিক্যালে আছি। কেমন লাগলো এই এলাকার পরিবেশটা? খারাপ না, মোটামুটি ভালো। সুন্দর সমস্যা হচ্ছে ও বইলে মাথায় লই আমরা এখন সামনে যাই, আমরা বিদায় নেওয়ার চেষ্টা করবো। একটু মাথার চেষ্টা করলাম যে সিলেট করে সিলেটের বিভিন্ন জায়গাখানে আইসো। আচ্ছা আমরা একটু বইলে মাথায় যাম পারবনি আমরা আপু? একটা মিনিট বাইক কোন জায়গাতে নাইছেন? আমি জগন্নাথপুর থেকে আসছি। কারে কারে লই আইছেন তো? আমার ফ্যামিলি মেম্বার সব ফ্যামিলি মেম্বার সব আছে। খুব ভালো লাগে আসলে, দুইবার আইসি লইয়া। তো প্রথমবার আওয়ার পরে ভালো লাগছে, দেন আমরা সব মিল্লা ফ্যামিলি মেম্বার লই আইছি। সকালে এসি, এখন রয়েছি, এখন ডিনার করছি, লাঞ্চ করছি। আর এখন একটু রেস্ট লইলাম, আমার বাগনি লইয়া আটাম, তারা রেস্ট লইরা ভালো লাগে, খুব ভালো লাগে আইছি। সুইমিংটাও ভালো, সবে আমরা সুইমিং করছি, ভালো লাগছে। সব আউকা ইয়া দেখো জায়গাটা খুব সুন্দর। থ্যাংক ইউ। ওকে ধন্যবাদ। তো আসলে এই যে মুক্তানগরের যে পরিবেশটা আছে, আমরা আসলে পরিবেশ নিয়ে নতুন করে কিছু হওয়ার নাই। আর ইনোর যে অসুখ যে সুবিধা যেগুলো আছে এগুলো নিয়ে আপনার তেমন একটা অবশ্যই আপনারা হওয়া লাগে না, সকলেও জানেন। তো বালাটা হোকা আর সুস্থতা হোকা আমরা